এই সবাইকে আমি আবার চলে এসেছি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে। আমি চলে যাচ্ছিলাম, এটা ছিল আমাদের 25 তারিখ রাত্রিরের এই ভিডিওটা। এত বিয়েবাড়ির কারণে একটু শরীরটা খারাপ থাকার কারণে ভয়েস ওভার দিতে ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেছে। চলো, আমি যাচ্ছিলাম আমার দাদার বিয়ে কোচবিহারের উদ্দেশ্যে। দেন আমরা চলে গেছিলাম বিধাননগর স্টেশন থেকে, এই যে ট্রেন ধরে চলে যাচ্ছি শিয়ালদাতে গিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। দাদা বিয়ে করতে যাচ্ছে হলো কোচবিহার। দাদার বাড়ি এমনি মেদিনীপুর, কিন্তু সে যাচ্ছে বিয়ে করতে কোচবিহার। এই যে আমরা সবাই চলে এসেছি শিয়ালদাতে, আমি আমার মা আমরা সবাই শিয়ালদাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখনও গলার ভয়েস শুনে বুঝতে পারছো কতটা খারাপ। যাই হোক, এই যে আমরা চলে এসেছি শিয়ালদাতে, আর ওদের জন্য অপেক্ষা করছিলাম শিয়ালদাতে গিয়ে ওরা আসবে। দেন আমাদের ট্রেন ছিল 10টা 10:30 মতো পদাতিক এক্সপ্রেস। এই যে সবাই চলেছে, সবার সাথে মিট করে চলে যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে। যে সবাই মিলে, এটা হলো আমার দাদা, মানে যার বিয়েতে আমরা কোচবিহার যাচ্ছি, আর এটা ছিল আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, এটা শিয়ালদা থেকে ছিল। দেন এই যে আমি আমার দাদাকে দেখাচ্ছি, এই যে যাচ্ছে বিয়ে করতে। চলো, খুব মজা হবে, খুব খুব আনন্দ করেছি নিউ কোচবিহারে গিয়ে। এই যে আমরা সবাই চলে যাচ্ছি, দেন গিয়ে ট্রেনে দেখা হচ্ছে। চলো ট্রেনে যাওয়া যাক। দেন ট্রেনে আমরা উঠে গেছিলাম। ট্রেনে উঠে এই যে সব সিট দেখা দেখি হচ্ছিল যে কার কোনটা সিট। আমরা প্রায় যাচ্ছিলাম 25 জন মতন। এত ঠান্ডা ওখানে, ধারণার বাইরে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে নিউ কোচবিহার। তো এই যে আমরা সবাই এখন ট্রেন ঠিক করে আমরা এখন বসে পড়েছি। দেন আমাদের দিয়ে দিয়েছিল রাতের ডিনারে রুটি তড়কা, আমরা খেতে বসে গেছি। তারপরে এই যে এটা হলো, এই যে মানে দাদার সব বন্ধুরা, আমার সব বোনেরা, এই যে এটা একটা দাদা, এরা আমরা সবাই মজা করতে করতে ট্রেনে যাচ্ছিলাম। তারপর রাতের খাবার খাচ্ছিলাম। যে দেখো তোমাদের কি বলছিল যে তোমরা কেউ রুটি খাবে না, কেউ এমনি এইসব মজা টজা হচ্ছিল। খুব মজা করেছি আমরা সারা ট্রেনে, মানে ভীষণ ভীষণ মজা করেছি। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন সকালবেলায় আমরা নামার আগে, সকাল হয়ে গেছিলো তখন, আমাদের নামার কথা ছিল 11:30 সময় আমাদের নামার কথা ছিল। ঘুম থেকে উঠে দেন আমি চা খেয়ে নিলাম। আর রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনে না কফি খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। দেন আমরা কফি খেয়ে নিয়েছিলাম, কফি খেয়ে সবাই গল্প করছিলাম। তারপর চলে এসছে আমাদের স্টেশন, আমরা এখন সবাই স্টেশনে নামবো। তারপর ওখানে গিয়ে এই যে আমরা সবাই বলছি, এই যে আমরা সবাই সানগ্লাস সব দেখাচ্ছিলাম, তা আমরা পরে নিয়েছিলাম। দেন আমরা যাচ্ছি এখন নামার উদ্দেশ্যে। তারপরে এই যে আমরা চলে এসেছি নিউ কোচবিহার। ওই যে সবাই দেখো নেমে যাচ্ছি আমরা নিউ কোচবিহার। এখান থেকে আরও অনেকটা দূর ছিল আমাদের, মানে নতুন বৌদির বাড়ি, যাদের বাড়িতে আমার দাদা বিয়ে করতে যাচ্ছে। যেহেতু এতটা লং ডিস্টেন্স না, প্রচণ্ড লং ডিস্টেন্স, সেই আমরা গেছিলাম শিয়ালদা থেকে, আর দাদারা এসেছিলো সেই মেদিনীপুর থেকে। এই যে সব দাদা বন্ধুরা সব চলে এসছে, ওরা সব হাই করছে। এই যে সব, এবার আমরা যাব টোটোর জন্য। এই যে আমরা বলছিলাম খুব খুব মজা করব আমরা বিয়ে বাড়িতে গিয়ে, এইসবই বলছিলাম। তারপরে চলে গেলাম টোটো ধরার উদ্দেশ্যে। এই যে দেখো টোটোতে সবাই উঠে গেছি, আর আমাদের চারখানা টোটো গেছিলো, যেহেতু আমরা অনেকজন ছিলাম। এই যে আমরা যাচ্ছি, দেখো কোচবিহারের রাস্তাঘাট, আমি ফার্স্ট টাইম গেলাম কোচবিহারের রাস্তাঘাট এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমরা আবার উঠে আমরা চলে যাচ্ছিলাম নতুন বৌদির বাড়িতে। চলো নেক্সট ব্লগে আসবে। আজকের জন্য টাটা সবাইকে।